আপনারা দেখছেন আইএসজি বাংলা, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি যেমন তাই না। এই মুহূর্তে আমি রয়েছি ভাঙড় বিধানসভার মধ্যে। আর কিন্তু শওকত মোল্লা ভাঙড়ের তৃণমূল প্রার্থী এবং অপোনেন্ট আছে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর প্রার্থী। দাদা, কাকে ভোট দেবেন, কাকে মনোনীত করেছেন? আমরা মাননীয় শওকত মোল্লা মহাশয়কে মনোনীত করেছি। কেন শওকত মোল্লাকে ভোট দেবেন? কেন শওকত মোল্লাকে এই জন্য ভোট দেবো, ভাঙড়ের সার্বিক উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একমাত্র যোগ্য নেতা ভাঙড়ের শওকত মোল্লা। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো। আচ্ছা, আরাবুল ইসলাম যে তৃণমূল কংগ্রেসের তাজা নেতা ছিল, তিনি কিন্তু আইএসএফ এ চলে গেছেন। সে তার কতটা প্রভাব পড়তে পারে কি মনে করছেন? দেখুন, তিনি বিগত দিন ছিলেন না, তার সম্পর্কে কিছু না বলাই ভালো। দাদা, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা এবং আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, কাকে ভোট দেবেন? আমাদের মনোনীত প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আমরা শওকত মোল্লা মহাশয়কে ভোট দেব। কেন, কি করেছে শওকত মোল্লা? ভাঙড়ের সর্বাধিক উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, লাইট থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নের দিক দিয়ে আমরা ভালো দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা শওকত মোল্লাকে ভোট দেব। নওশাদ সিদ্দিকী এখানকার বিধায়ক, তিনি একেবারে মুসলিম লিডার, তারপরেও কেন ভোট দেবেন না? 5 বছর ভাঙড় বিধানসভায় জেতার পরে আমরা কোনো উন্নয়ন দেখতে পাইনি। সেই জন্য আমরা নওশাদ সিদ্দিকীকে এখান দিয়ে আমরা চাইনি। তিনি এখানে 5 বছর বিধায়ক ছিলেন, তাকে এলাকায় দেখা যেত? দেখা যেত না, এই ভোট এসছে বলে এখন দেখা যাচ্ছে 2-3 দিন একদম ভাঙড়েই পড়ে আছে, নিজের এরিয়ায় যাচ্ছেন না বললেও চলে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা এবং অপোনেন্ট আছে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী, কাকে ভোট দেবেন, কাকে মনোনীত করেছেন? মনোনীত করলাম মাননীয় শওকত মোল্লা মহাশয়কে। আমরা 2021 সালে ভাইজানকে ভোট দিয়েছিলাম। আমরা করতাম সিপিএম, কারণ সেই সময় আব্বাস সিদ্দিকী বলেছিল যে আমরা 4টে পায়া মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 4টে পায়া তৈরি করবো, যার ফলে আমরা ভোট দিয়েছিলাম। কিন্তু তারপর দেখলাম যে উন্নয়নের কিছু করেনি, উন্নয়ন কিছু করে। যা আমাদের শওকত মোল্লা মহাশয় যে অবদান হওয়াটা 3 বছর যে উন্নয়ন করেছে এবং সবকিছু করছে, সবকিছু দিচ্ছে, যার ফলে আমরা টিএমসি থেকে আগে এসেছি, টিএমসি করছি। কারণ আমরা শওকত মোল্লাকেই পছন্দ করছি বা ভালোবাসি বিশাল, শওকত মোল্লাকে ভোট দিতে হবে। নওশাদ সিদ্দিকী বিধায়ক ছিলেন 5 বছর, এলাকায় কি কাজ? না, এলাকায় কাজ বলতে দেখুন, এটা জনপ্রতিনিধির উন্নয়ন কাজ হলো তার উন্নয়ন করা, কিন্তু নওশাদ সিদ্দিকী জনপ্রতিনিধি করেছিলাম আমরা, কিন্তু করার পরে কোনো উন্নয়ন করিনি। জনপ্রতিনিধি কাজ হলো উন্নতি করা বা গ্রাম উন্নয়ন কাজ, যে কোনো কাজ তারা করিনি বলে, যার ফলে আমরা টিএমসি ব্যাগে এসেছি, টিএমসি করি। শওকত মোল্লা যার করা ছিল নওশাদ সিদ্দিকী, সেটা করলো শওকত মোল্লা, যার ফলে শওকত মোল্লাকে আমরা সমর্থন করতে, শওকত মোল্লাকে বিপুল ভোটে 50,000 ভোটে আমরা জিতে দেবো। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ভাঙড়ের এবং অপোনেন্টে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী, যিনি কিন্তু 5 বছর বিধায়ক ছিলেন, কাকে ভোট দেবেন? ভোট টিএমসিকেই দেবো। কেন? আইএসএফ কে দেবো না কেন? ওর আগে বিধানসভায় বলেছিল ভাঙড়ে হসপিটাল করবো, শান্তি বজায় থাকবে, সব মাল খেয়ে সব ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, তারে আছে আইএসএফ পার্টি। আমরা নিরপেক্ষ পার্টি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লাকে আমরা ভোট দেবো। উনি রাজনীতিকে ভোট দেবো। নওশাদ সিদ্দিকী 5 বছর বিধায়ক ছিলেন, কি উন্নয়ন করেছে? ওই বললাম তো, বলে হসপিটাল করবো, কলেজ করবো, সেটা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা রাখতে পারেনি। এই 5 বছর পরে এই আজ এসেছিল 10 দিন যেখানে যাচ্ছে মারপিট আছে, যেখানে যাচ্ছে মারপিট ছাড়া অন্য কিছু হয় না। শান্তিতে লড়াই করুক, 40 থেকে 50,000 ভোটে যেত। ঠিক আছে দাদা, ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা আর আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী, কাকে ভোট দেবেন? তিনি 5 বছর বিধায়ক ছিলেন। আমরা আগে সিপিএম করতাম। আচ্ছা, আবার মমতা ব্যানার্জি যা উন্নয়নের কাজ করেছে, লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা, বেকার ভাতা, স্কুলের উন্নয়ন, জামা কাপড় সব দিচ্ছে। সেই জন্য অনেকে দিয়েছিল। আমরা ফুরপুরা শরীফকে ভালোবাসি, আমরা ফুরপুরা ভক্ত আমরা, কিন্তু আমরা দিচ্ছি না কেন? 5 বছরে খুব ভালো কাজ করতে পারিনি তো বিধায়ক, যার জন্য শওকত মোল্লা রাস্তা, ট্রেন এইসব করছে। তার জন্য আমরা মমতা ব্যানার্জির প্রতীক জোড়া ফুল চিহ্নে আমরা শওকত মোল্লাকে ভোট দেব, এই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। ঠিক আছে? 5 বছরে নওশাদ সিদ্দিকীকে দেখা গিয়েছে কতবার? দেখা গিয়েছে অনেকবার, আমার তো গোনা নেই, কিন্তু পিজ্জারও আমরা সম্মান করি বা ভালোবাসি, কেন আমরা মুসলিম ধর্ম আমরা পালন করি, সেই হিসেবে আমরা বেশি হুজুরকে আমরা কিছু খারাপ বলতে পারবো না। তো ঠিক আছে, সেই হিসাবে আমরা উন্নয়ন দেখে টিএমসি আমরা করবো। শওকত মোল্লা যাতে যেতে 50 থেকে 70,000 ভোটে, সেই চিন্তা ভাবনা আমাদের কর্মীদের মাথায় আছে। দাদা, ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা এবং অপোনেন্টে আছে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, তিনি 5 বছরের বিধায়ক ছিলেন, কাকে ভোট দেবেন?
আমরা সৌগত মোল্লাকে ভোট দেবো। কেন সৌগত মোল্লা কি করেছে? সৌগত মোল্লা একদম উন্নয়নের কারিগর, ঠিক আছে। ভাঙড়ে এতদিন তো কিছু হয়নি, সৌগত মোল্লা আসার পরে যা দেখছি মানুষের যে আবির্ভাব, ঠিক আছে, সৌগত মোল্লা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা সৌগত মোল্লাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবো। ভাঙড়ের এমএলএ হিসেবে সবাই দেখতে চায় সৌগত মোল্লাকে, ঠিক আছে। সৌগত মোল্লার জন্য আমরা সবকিছু করতে পারি। এটা কোন অঞ্চল? এটা হচ্ছে ভাঙড় বিধানসভা ভোগালী 2। আমাদের বুথ হচ্ছে 173 নম্বর বুথ। সেই হিসেবে দুয়ার লাগানোর কাজ চলছে। মানুষ কত আনন্দে আজকে আমাদের সাথে আছে, কাউকে ডাকা হয়নি, কিন্তু যখন শুনেছেন সৌগত মোল্লা প্রার্থী, মানুষ তখন আমাদের কাছে উপজে আসছে, ঠিক আছে। আর আমরা চাই সৌগত মোল্লাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। নওশাদ সিদ্দিকী 5 বছর বিধায়ক ছিল, কেমন দেখা গেছে এলাকায়? না, নওশাদ সিদ্দিকী শুধু ধর্ম নিয়ে রাজনীতি করেছে, উন্নয়ন বলে কিছু হয়নি তো। কেউ বলতে পারো না যে এই উন্নয়নটা হয়েছে। আমি আমার বুথির কথা বলছি, আমি পরের বুথি যাচ্ছি না। আমার বুথি একটা পর্যন্ত ফেলিনি বা একটা লাইট পর্যন্ত হয়নি, কিছুই হয়নি আমার বুথি, ঠিক আছে। সেই হিসেবে আমরা সৌগত মোল্লার বেছে নিয়েছি। আর সৌগত মোল্লার কোনো দায়িত্ব নেই, তা সত্ত্বেও আমাদের পাশে, আমাদের বুথে যা উন্নয়ন করেছে, এতে আমরা সৌগত মোল্লার এতে খুব খুশি। ঠিক আছে, ধন্যবাদ।